नमस्कार बंधुरा आज के शेयर करছি पाका काठालेर बड़ा। अनेकेई बोलेन फुलुरी आबार अनेकेई बोलेन पिठा। এই কাঁঠালের পিঠা বা ফুলুরি বা বড়া অনেকেই অনেক ভালো বানিয়ে নিতে পারেন, তবে আমি কিভাবে খুব সহজে ও কম উপকরণে ঝটপট বানিয়ে নিই সেটাই আপনাদের শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি ডালিয়ার পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই। পাকা কাঁঠালের বড়া বানাবার জন্য এখানে আমি পাকা কাঁঠালের কয়েক কোষ নিয়ে নিয়েছি। এবার কাঁঠালের কোষ থেকে রস বের করার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর এরকম একটা ঝাঁঝরি বাটি নিয়ে নিয়েছি। এরকম ঝাঁঝরি সবার বাড়িতেই থাকে। এবার এই ঝাঁঝরির মধ্যে আমি পাকা কাঁঠালগুলোকে নিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো পাকা কাঁঠালের কোষ নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কাঁঠালের কোষগুলো ঘষে ঘষে রস বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আপনারা বাড়িতে কিভাবে এই পাকা কাঁঠালের বড়া বা ফুলুরি বা পিঠা বানান আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কার কার এই পিঠাটা খেতে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। কাঁঠালের কোষগুলোর থেকে রস বের করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ছিপড়ে বেরিয়েছে। এবার ঝাঁঝরিটা তুলে নিচ্ছি। দেখুন আমার এখানে 1 কাপ কাঁঠালের রস বেরিয়েছে। আর আমি এই 1 কাপ কাঁঠালের রস দিয়ে ফুলুরি বা বড়াটা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা চিনিটা কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি গোটা মৌরি। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে মৌরিটা দিলে টেস্টটা ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। অল্প করে দিয়ে দিলাম, পরে লাগলে আবারও দিয়ে দেব। এবার ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন, তবে ময়দার থেকে আটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন, তবে আমি এখানে হ্যান্ড বিটারের সাহায্যে করে নিচ্ছি। আবারও আমি আটা দিয়ে দিচ্ছি। এই আটাগুলোকেও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রকম বড়া বা ফুলুরির রেসিপি শেয়ার করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমার আরও কিছুটা আটা লাগবে। এবার এই আটাগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে এই বড়ার মিশ্রণটা যেন বেশি আঠালো হয়ে না যায়, তাহলে বড়াটা একদমই ভালো হবে না। আমার এখানে মোট 1 কাপ আটা লেগেছে। দেখুন আমার ফুলুরি বা বড়ার জন্য ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আর আমি দেখিয়ে নিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। হাতে একটু ব্যাটার নিয়ে পিঠার আকারে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকম যদি আপনাদের পিঠার ব্যাটারটা হয় তাহলেই বুঝতে পারবেন যে ফুলুরি বা পিঠার জন্য ব্যাটারটা একদম রেডি। এবার কাঁঠালের বড়াগুলোকে আমি ভেজে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। এবার তেলটাকে গরম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এবার ব্যাটারটা থেকে কিছুটা অংশ নিয়ে এক এক করে বড়ার আকারে তেলে ছেড়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে তেলটা যেন পুরোপুরি গরম হয়ে না যায়, তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। এভাবেই আমি ছোট ছোট সাইজের করে বড়াগুলোকে দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে নিতে পারেন। দেখুন আমার সব বড়াগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একদিক হালকা ভেজে নিচ্ছি। দেখুন আমার একদিক হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে বড়াগুলোকে উল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বড়াগুলোর একদিক হালকা লাল হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বড়া উল্টে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন
বড়াগুলো কতটা ফুলে উঠেছে। ব্যাটারটা যদি পারফেক্টভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে আপনাদের ফুলুরি বা বড়াগুলো এভাবে ফুলে উঠবে। দেখুন আমার বড়াগুলো একদিক উল্টে নেওয়া হয়ে গেছে। এভাবেই উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে বড়াগুলোকে ভেজে নেব। আমের বড়া বা ফুলুরি, তালের বড়া, চিড়ে সুজির পিঠা, কলা সুজির পিঠা, বাহারি পাটিসাপটা, চকলেট পাটিসাপটা, আরও অনেক রকমের পিঠা, ফুলুরি বা বড়ার রেসিপি শেয়ার করা আছে। আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব, চেক করে নেবেন। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল, একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠেননি বা নতুন বন্ধু আছেন তারা ঝটপট গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন বড়াগুলো প্রায় গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এবার বড়াগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল পাকা কাঁঠালের বড়া বা ফুলুরি বা পিঠা। দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে নিলাম। আপনারাও একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।